আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। ভাইয়া ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। খুব খুশি না? না, কেন? আমি তো কেন? আমি তো গোল্ডেন সন তো করছি ভাইয়া। কি করেছেন? বিক্রি করে দিছি। হায় হায়, কেন? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ? গোল্ডেন সন তো বিক্রি করলাম, মনে হলো যে মার্কেটটা মাইনাস হয়ে যাবে। গত মাইনাস পরশু দিন, দেখে গত তা দেখেন সেটা গত পরশু দিন আপনার সাথে আমার কথা হলো গোল্ডেন সান নিয়ে। গোল্ডেন সান আমরা তো আজকে এই ধরেন কত 10 টাকা 70 পয়সা, 10 টাকা 50 পয়সা হয়তো আমরা কিনেছি আজকে গোল্ডেন সান। কেমন? ভালো। আমরা আমরা গোল্ডেন সান কিনলাম, দেখেন তো ঠিক আছে কিনা। কেটিএল আমরা এই কিছু শেয়ার কিনেছি, কিছু শেয়ার রেখে দিয়েছি আগামী দিন কিনবো বলে। আমাদের আশা ছিল জি, যে 12 টাকা 20 পয়সার উপরে যদি থাকতো আজকে তাহলে শেয়ারটা খুব ভালো হতো, আমরা একটু ঝুঁকে নিলাম শেয়ারটাকে, কেটিএল এ। কেটিএল আমিও নিতে চালাম বুঝছেন। হ্যাঁ। কেটিএল কিন্তু আমার ডে ডে এন্ট্রিতে আছে, কেটিএল টা আছে। আচ্ছা। তারপরে মানে আরেকটা শেয়ার আমার আজকে ডে এন্ট্রিতে ঢুকছে, সেটা একটু দেখেন। হুম। হামি HAMI, জেড ক্যাটাগরি অবশ্য। না, জেড টেটে আমি জেড টেটে হামি হামি জেড শেয়ারগুলোতে একটু ভয় লাগে। হামি শেয়ারটা আপনি পছন্দ করছেন। আমরা ওরিয়ন ইনফিউশন এই শেয়ারটা কিছু নিয়েছি আজকে। হ্যাঁ, ওটা আমারও ওয়াচ লিস্টে আছে। তো আমরা হামি শেয়ার আমরা ওরিয়নটা কিনেছি জাস্ট একটু টেস্ট করার জন্য। আমরা ওরিয়ন আরো কিনবো 403 টাকা পার করার পর। বুঝতে পারছেন, খুব হ্যাঁ, অল্প 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 কিছু কেনা জাস্ট। এগুলো আমরা ফুল লোডে যাচ্ছি না, মার্কেটের অবস্থা ভালো না, তো জাস্ট স্টপ লস গুলো হিট করে যাতে সহ্য হয় ওই রকম ভাবে নিচ্ছি। আপনি হামিটা দেখি একটু দাঁড়ান। হ্যাঁ, দেখেন হামিটা দেখেন। HAMI অনেক সুন্দর চার্ট প্যাটার্ন লাগতেছে আমার কাছে। হামি ওকে। এইচ এ হ্যাঁ, এম পাইছি। আই ভলিউমও সুন্দর, শেয়ারটা খারাপ নয়। স্টপ লস জেড, তো জেডে অনেকে যেতে চায় না, এই একটা হ্যাঁ, ঝামেলা। স্টপ লস 110 টাকা ধরা লাগবে মনে হয়। স্টপ লস স্টপ লস ওরকমই 100 108 টাকা, 108 টাকাতে স্টপ লস রাখা লাগবে। 108 বা 109, হুম 10। হুম হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, হুম সরি সরি, আমি ভুল বলছি। 110 টাকা, আমি একটা ভুল বলছি। এটা হচ্ছে 100। শেয়ারটা হ্যাঁ, আর আপনার চয়েস খুবই সুন্দর। এই শেয়ারটা ডেফিনেটলি নেওয়া যায়। ব্রেকআউট করলো ভাব। তা এর থেকে আপনি গোল্ডেন সানটা বিক্রি করে দিয়েছেন, এজন্য আমার মনটা খারাপ, কারণ আপনার সাথে গত পরশুদিন না কিন্তু আগের দিন আলোচনা করা হলো গোল্ডেন সান নিয়ে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমি গোল্ডেন গোল্ডেন সান সনটা কেন ফুয়াং বিক্রি সিরামি। করছি হ্যাঁ। ভাইয়া বলি, আমি গোল্ডেন গোল্ডেন সনটা কেন বিক্রি করলাম। অবশ্য আপনার একটু এটাতে একটু মানে দেখলাম, তো আমারও মনে হলো যে ওখানে ভালো একটা আছে, রেজিস্ট্যান্স আছে। হুম আর আমি এই শেয়ারটা দিছিলাম অনেকগুলা মানে হওয়ার পরে কনফার্মেশন দিছিল আর কি, হুম কনফার্ম করছি। হুম হুম কি কি কনফার্ম করেছিল হুম। দেখেন। আমি কিভাবে নেই শেয়ার গুলা। ডাউন মার্কেটে কিভাবে ব্যবসাটা করা যায়, এটা রিস্ক ছাড়া কোনো বুদ্ধি নেই। ইন্ডেক্স ইন্ডেক্স খুব খারাপ হবে না মুকুল সাহেব, কারণ ইন্ডেক্স যদি অত্যাধিক খারাপ হয়ে যায় তাহলে হাউসগুলো বেকায়দায় পড়ে যাবে। কারণ ইন্ডেক্স যদি এর থেকে নিচে নেমে যায় তাহলে হাউসগুলোতে লেনদেন বন্ধ হয়ে যাবে। কেমন? হাউসগুলোতে লেনদেন বন্ধ হয়ে গেলে পরে তো সেটা সামগ্রিক মার্কেটের জন্য খারাপ হবে না? তো অবশ্যই খারাপ হবে। আজকে লেনদেনটা তো 268 কোটি টাকা, মানে কি এটা কোনো বাজার? না না, বলেন। লেনদেন খারাপ এটা হয় না। একদম লেনদেন মানে হাউসগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে হাউসগুলো বন্ধ হওয়া মানে কি শেয়ার মার্কেটে আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। তো আশা করি মার্কেট আহামরি খারাপ হবে না, আশা করছি। তবে এটাও ঠিক যে মার্কেট যদি 4,800-র নিচে নেমে যায় তাহলে পরে আমরা মার্কেট থেকে হাত গুটাই নিব। চার আপাতত হাজার তখন আটশো। তখন আর মার্কেটে আমরা ব্যবসা করব না, যে কোনো মূল্যে মার্কেটকে 4,800-র উপরে থাকতে হবে। তো যাই হোক আমরা 4,800 ভাই, হ্যাঁ 4,820-এর নিচে নামলে 4,800-র নিচে নামলে পরে আমরা মার্কেট থেকে হাত ঘুরাই নিব আপাতত। তখন আবার হ্যাঁ। মার্কেট 4,800-র উপরে না উঠলে পরে আমরা নতুন করে আর এন্ট্রিতে যাব না। জি হ্যাঁ। ভাই, জি জি, তো এইটা অবশ্যই। মার্কেটের ক্ষেত্রে আমি খুব ফলো করছি, দেখা যাক আল্লাহ মালুম কি হয়। আর এর পাশাপাশি
আপনার গোল্ডেন সানটা আজকে নেওয়া হলো, আমরা নিলাম। তারপরে ওরিয়ন ইনফিউশন কিছু নিলাম, বেশি নেওয়ার সাহস হচ্ছে না অনেস্টলি, সত্যি কথা বলতে কি যে মার্কেট আবার কোন দিকে কি করে। কেটিএলটা কিছু নেওয়া হলো, কেটিএলটা নেওয়া হয়েছে 11 টাকা 60 পয়সা করে। আমার ইচ্ছে এটা আমার খুব পছন্দ ভাই। আমার ইচ্ছা ছিল কেরিয়ারটা একটু হাই প্রাইসে কিনবো, 12 টাকা 20 পয়সায় কিনবো। তো দেখি যে ও নিচের দিকে নেমে আসছে। যদি আগামী দিন নামে তাহলে পরে আরো কিছু কিনবো, স্টপ লস থাকবে 10 টাকা 60 পয়সা। মানে 11 টাকা 60 পয়সায় কিনেছি, 10 টাকা 60 পয়সা এরকম জায়গাতে স্টপ লস নিয়ে দেখা যাক। এটা আমাদেরকে আমাদের টার্গেট শেয়ারটা ধরেন 14 টাকার কাছাকাছি। 13 টাকা 70, হ্যাঁ 14 টাকা। 14 টাকার কাছাকাছি। 13 টাকা 70 থেকে এটা শুরু করে দিতে হবে। হুম, আমি কেটিএল কালকে নিব, আল্লাহ যদি বাঁচায় আমি নিব 11 টাকা 40 পয়সায়। ঠিক আছে, নিয়ে আমরা 11 টাকা 60 পয়সা করে নিচ্ছি। আপনার হামিটা জেড ক্যাটাগরি না হলে পরে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। আমি ব্যাংক ফিনান্স ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি না, ওই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু শেয়ার চোখে পড়ছিল, কিন্তু ওইটা আমরা কল করিনি, কল দেইনি। তো এই হচ্ছে কোনটা অবস্থা। সেটা বলো? না, ইন্স্যুরেন্স ব্যাংক ফিনান্স নিয়ে আমি কাজ করি হ্যাঁ, না এগুলো ওটা। আমি আপনার ভিডিওতে দেখছি যে আপনি এগুলো নিয়ে কাজ করেন না, এই জন্য আমি এগুলো শেয়ারের নাম বলি না। না, ওগুলা নিয়ে কাজ করি তো। না দোস্ত, আমি এখন কিনবো না, উপরে মাথার উপরে সাপ্লাই আছে, এই সাপ্লাই না হ্যাঁ, নিলে পরে আমি এখন কিনবো না দোস্ত। সাপ্লাই পার হোক তারপরে দেখবো তসরিফা, কেমন এটা তসরিফা? জাস্ট আপনাকে ছিলাম, আমার ডে এন্ট্রিতে ছিল, আবার আমি এটা আউট করে দিচ্ছি। মাথার উপর সাপ্লাই মানে ভালো সাপ্লাই আছে। মাথার উপরে সাপ্লাই আছে, এটাতে এখন আপাতত এন্ট্রি দেওয়া যাবে না, বুঝলেন? এই ভলিউমটা আমি মোটামুটি আপনার কাছ থেকে শিখছি, কারণ হচ্ছে এর মাথার উপরে যে সাপ্লাইটা আছে এই সেই ভলিউমটা প্রায় 3 লক্ষ, 2,71,million। আমার খুব ভালো লাগে মুকুল সাহেব, আমার খুবই ভালো লাগে যে আমার অ্যানালিসিস গুলো দেখে মানুষ বুঝতে পারে। আমার অ্যানালিসিস গুলো দেখে মানুষ ওগুলা অনেকে অ্যানালিসিস করে খুব জটিল করে, আমি খুব সরল করে অ্যানালিসিস করে যাতে মানুষ বুঝতে পারে। এই যে আপনি বললেন যে আপনি ভলিউমটা আমার কাছ থেকে বুঝেছেন, শিখেছেন, শুনে খুব ভালো লাগে যে ঠিক আছে, মানুষ একটু এডুকেটেড হোক। মার্কেটে মানুষ যত এডুকেটেড হবে তত ব্যবসা করে মজা পাওয়া যাবে, তাই না? তো তো স্লিপারটা কি দেখছেন? তোসিবা দেখছি আমি, তোসিবা আপনি তোসিবা 18 টাকা 19 টাকা উপরে উঠলে পর তখন আমরা এন্ট্রি দিব। আমাদের টপ পরবর্তী টার্গেট হবে 23 টাকা এরকম জায়গাতে। এখন আপাতত না, এখন আপাতত না। তো তো এখন ইন্ডেক্সটা যদি আপনি যেটা বললেন এটার মধ্যে যদি থাকে তাহলে ব্যবসা করা সম্ভব, আর না হলে কোনোটাতে আর ব্যবসা করা যাবে বলে না মনে না হয় না, না। ইন্ডেক্স যদি আনফরচুনেটলি 4,800 নিচে নেমে যায় তাহলে আমরা মার্কেট থেকে হাত গুটাই নেব, মার্কেট থেকে আমরা তখন বিদায় নেব। আমরা কেননা তখন মার্কেটে আসলে প্রাণ থাকে কিনা সন্দেহ। 200-250 কোটি টাকা লেনদেনের মার্কেটে যদি আরো মার্কেট কমে যায় তাহলে পরে আমরা যত কষ্ট করি শেয়ার বাছাই করতে খুব কষ্ট হয়, যত কষ্ট করি না শেয়ার বাছাই করি, ওই শেয়ার আসলে পরবর্তী পর্যায়ে গেম দিবে না, এ হচ্ছে অবস্থা। তো মোটামুটি ঠিক আছে মুকুল সাহেব, আবার কথা হবে। আসলে যারা আমরা ব্যবসা করি শেয়ার মার্কেটে তাদের কিছু বিষয়ে পারদর্শী হওয়া উচিত। টেকনিক্যাল বিষয়টা এমন একটা বিষয় যেটা দিয়ে আপনি অনেক সূক্ষ্মভাবে কেনা বেচা করা বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন। তো আমাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে একটা আগামী 12 তারিখ থেকে 12 ডিসেম্বর। এখনো কিছু আসন ফাঁকা আছে। যারা ট্রেনিং করতে আগ্রহী যোগাযোগ করবেন আমার সাথে। আমার ফোন নাম্বার 019219311195। আশা করি এই ট্রেনিং শেষে আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, ব্যবসাটা আপনার কাছে আরও সহজ মনে হবে, ব্যবসাটা অনেক বেশি অর্গানাইজড ওয়েতে আপনি করতে পারবেন। তারপরেও ট্রেনিং শেষ হওয়ার পরে আমাদের পার্টিসিপেন্টদের নিয়ে আরেকটা আলাদা গ্রুপ আছে, যে গ্রুপে আমরা মার্কেট চালু অবস্থায় একে অপরকে হেল্প করি বিভিন্ন বিষয় নিয়ে। অনেক সময় মার্কেট চালু থাকা অবস্থাতে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়, তো এই অ্যাসিস্টটা আমরা করে থাকি এবং এটা আজীবনের একটা মেম্বারশিপ। সবকিছু মিলাই মার্কেটটাতে আমরা সম্মিলিতভাবে ব্যবসা করতে চাই এবং আমরা একে অপরকে হেল্প করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।